লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট ফতুল্লা নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে অভিযান করি। এখানে আমরা অভিযান করে দেখতে পাই বিএসটি লাইসেন্স বেচারেকেরা এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, এডিবল জেল, ফ্রুট ড্রিঙ্কস এবং বিস্কিট পণ্য উৎপাদন করছে। এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, এডিবল জেল এবং ফ্রুট ড্রিঙ্কসের একটি ব্র্যান্ডের একটি করে ফ্লেভারের লাইসেন্স, এদের বিএসটি লাইসেন্স আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এখানে এইসব পণ্যের লাইসেন্স বেচারেকে আরও বিভিন্ন ফ্লেভারের পণ্য তারা উৎপাদন করছে এবং এর সাথে বিস্কিট পণ্যের কোনো লাইসেন্স আমরা দেখতে পাইনি। তো এবং এখানে আমরা অভিযান করা দেখতে পাই যে এখানে নোংরা পরিবেশে এরা এবং অনিয়ন্ত্রিত তাপমাত্রায় এখানে তারা পাল্প, কেমিক্যাল এবং অন্যান্য উপাদানগুলো এখানে তারা রেখেছে। সব কিছু মিলিয়ে আমরা একটা অভিযোগপত্র দাখিল করেছি। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের অভিযোগপত্রটি আমলে নিয়ে বিএসটি আইন 2018 অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে। একই সাথে যে সব অভিযোগ পণ্য রয়েছে বিএসটি লাইসেন্স নেই সেগুলো জব্দের নির্দেশনা দিয়েছেন এবং ধ্বংসের নির্দেশ দিয়েছেন। এখানে আমরা তথ্য প্রাপ্তির ভিত্তিতে এসেছি। এটা ফতুল্লা থানার মধ্যে লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস একটি ফ্যাক্টরি। এরা মূলত হচ্ছে শিশু খাদ্য, ফ্রুট ড্রিঙ্কস জাতীয় প্রোডাক্ট তৈরি করে এবং মার্কেটিং করে, এক্সপোর্টও করে এরা। তো আমরা এখানে এসে যে অভিযোগগুলো পেলাম, অভিযোগের ভিত্তিতে আমরা চেক করে দেখলাম ওনাদের যে প্রোডাক্টগুলো ওনারা প্রডিউস করতেছে, মার্কেটিং করছে, তার মধ্যে বেশিরভাগ প্রোডাক্টের ওনাদের বিএসটি এর অনুমোদন নাই। বিএসটি লাইসেন্স ছাড়াই ওনারা ফুড প্রোডাক্টগুলো মার্কেটিং করছে। 2টা প্রোডাক্টে আমরা বিএসটি এর লাইসেন্স পেয়েছি, তাও হচ্ছে আমাদের মেয়াদ একদম এই মাসের শেষ এবং ওনারা নবায়নের জন্য আপাতত এখন পর্যন্ত ওনারা নবায়নের আবেদন করেনি। আমরা আবেদন করার জন্য বলেছি এবং যে প্রোডাক্টগুলো আমরা লাইসেন্সবিহীন পেয়েছি এই প্রোডাক্টগুলো আমরা জব্দ করেছি। আমাদের কার্টুন জব্দ করা হয়েছে এবং যেহেতু আমরা বিএসটি এর অনুমোদন পাইনি এবং ওরা কিছু প্রোডাক্টে ওনারা বিএসটি এর মার্ক ইউজ করতেছে, যেগুলোতে আসলে ওনারা বিএসটি এর অনুমোদন না নিয়ে ওনারা বিএসটি এর মার্ক ইউজ করতেছে। সেই জন্য আমরা ওনাদেরকে অভিযুক্ত করেছি এবং এই 2টা অপরাধের জন্য আমরা বিএসটি আইনে ওনাদেরকে জরিমানা করেছি এবং পরবর্তীতে যে লাইসেন্সবিহীন যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা জব্দ করেছি। এগুলো আমরা বিধি মোতাবেক আমরা এখন বিলিবন্দেজ করব। এখানে আমরা পরিবেশেরও কিছু ওরা হচ্ছে পরিবেশের অনুমোদন ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম করছে, সেটাও আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাবো এবং অলরেডি আমরা জানিয়েছি। এবং এখানে ওনাদের ভ্যাট ফাঁকি আছে কিনা সেটাও ওনাদের ভ্যাটের থেকে কর্মকর্তা আসছেন, উনি যাচাই করে দেখবেন। যদি ভ্যাট ফাঁকি থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।